বলে মুনাফিকরা মুখ থেকে নবীর বিরুদ্ধে কথা বলতে আওয়াজ যেন বের করতে না পারে, কারণ মুনাফিকরা এটা জানে যে এখানে রাসূলুল্লাহ আশিকরা থাকে, এখানে হুজুর পাকের কালমা পড়লে ওরা থাকে। যদি মুখ দিয়ে কিছু বেরিয়ে যায়, বুকের গলার ধরে জুতো মারতে মারতে সোজা করে ফেলবে। কথা ঠিক না বলে? এই আকীদা তৈরি করতে হবে। মানে ইসলাম শান্তির কথা বলে, কে বলেছে শান্তির কথা? যদি ইসলাম মানে শান্তি, তাহলে বদল কেন? রাসূলুল্লাহ নিজে সারা শান্তি চাই। হুজুর পাকের 10 বছর মদিনা জীবনে 10 বছরে 77টা যুদ্ধ হলো, কেন বলো? কেন? ইসলাম শান্তি। যখন জঙ্গে ইয়ামামা হলো, আবু বকর সিদ্দিক বললেন বেরিয়ে যাও, মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে আওয়াজ শুরু করে দাও। মুসাইলিমা কাজ্জাব নবীর সাথে বিয়াদবি করেছিল, 34,000 গর্দান কেটে 1200 সাহাবা শহীদ হয়ে গিয়ে হাবিবুল্লাহর মুহাম্মদের হাত হারাই করেছে। ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলাম মানে শান্তি কখন? যখন বিলাল কাবার সাথে, তখন হুজুর বলেছিলেন যাও মক্কার মানুষকে আমি আম করে মাফ করে দিলাম। আর যখন বেলালকে বুকের উপরে পাথর চেপিয়ে টিকা হচ্ছিল, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি যখন বেলাল ছাদে, আমার ছাদে বেলাল, ইসলাম মানে শান্তি। আর যখন বুকের উপরে বিলালের পাথর চেপিয়ে কুটা হচ্ছিল, মারা হচ্ছিল চাবু দিয়ে, গরম চেপটি রাতের রেতের উপরে, চেপটি বালির উপরে, যখন বুকের উপরে পাথর, তখন ইসলাম মানে শান্তি নয়, তখন ইসলাম ঘাইরা ফেলতে। আর ইসলাম মানে শান্তি। মুসলিম তৈরি হিজরা তৈরি করছে মুসলমান, বড় মেয়েদের পেট কেটে বাচ্চা বের করছে, ইসলাম মানে শান্তি। ইসলাম কাউকে কিছু বলে না। 40,000-এর বেশি গাজায় মুসলমান বেড়েছে, বাচ্চা মেয়ে মানে বাচ্চা মানে বেশি, ইসলাম মানে শান্তি। কিছু বলুন, ইমান করাবো। আমাদের মসজিদ কেটে নিচ্ছে, ইসলাম মানে শান্তি। আমাদের মাদ্রাসা কেটে নিচ্ছে, ইসলাম মানে শান্তি। বাপ দাদা খুনকে পানি করে যে ওয়াকফ সম্পত্তি আল্লাহর কাছে দান করে গেছে, সেই ওয়াকফ সম্পত্তি পুরা হামল গিলে দেয় বলছে ইসলাম মানে শান্তি। ইসলাম কাউকে কিছু বলে না। মুসলমান কি বুঝলি তোমরা কথা দিচ্ছ? মুসলমান মসজিদ চলে গেলে দুঃখ হবে, আওয়াজ করবে। পাপ করে গেলে দুঃখ হবে, আওয়াজ করবে। গাজাই মুসলমান হচ্ছে, দুঃখ হবে, আওয়াজ করবে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত সবচেয়ে বেশি আওয়াজ হবে। হুজুরের বিরুদ্ধে কথা বললে সবচেয়ে বেশি আমাদের আওয়াজ বের করতে হবে। আল্লামা ইকবাল বলেছেন মুসলমান নামাজে এক হবে না, রোজায় এক হবে না। মুসলমান যদি কম এক হতে চায়, একমাত্র রাসূলুল্লাহর মহব্বতেই এক হবে, হুজুরের ভালোবাসায় এক হবে, হুজুরের মহব্বতে প্যারে এক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআন বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। হুজুর আপনার সাথে সাথে যারা কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত, আর মোমেন এমন দিকে রাখে, খুব লড়ু। একবার জোরে বলেন কেন লড়ু? কারণ তাদের ভালোবাসা, প্রতিটা ভালোবাসার একটা জায়গা হলো, প্রতিটা জিনিস তাদের ভালোবাসার জায়গা রয়েছে। আমার স্ত্রীকে কেউ যদি মহব্বত করে রাগ হবে না? তোমার স্ত্রীকে যদি আমি মহব্বত করি রাগ হবে না? তোমার বোনকে যদি আমি ভালোবাসি রাগ হবে না? আমার বোনকে যদি আপনি ভালোবাসেন রাগ হবে। আমরা যাতে করে ভালোবাসি, সেই ভালোবাসাকে অন্য কেউ ভালোবাসলে আমার দুশ্মনী করে আসে। রাসূলুল্লাহর মহব্বত এমন একটা মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত এমন একটা মহব্বত, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আরেকজন যদি শুনি সেও রাসূলকে মহব্বত করি, দুশ্মনী নয়, সে আমার বন্ধু হয়ে যাবে, সে আমার দোস্ত হয়ে যাবে। একবার জোরে বলেন। তাই মুসলমান যদি এক হয়, হুজুর পাকের নামেই এক হবে। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না? সেই রাসূলুল্লাহর ইজ্জত, সেই রাসূলুল্লাহর সম্মান, সেই রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। আল্লাহ পাওয়ার জায়গা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার জায়গা হাবিবুল্লাহ, প্রতিটা জিনিসের জায়গা থেকে আল্লাহ পাওয়ার জায়গা রাসূলুল্লাহ করে দিয়েছে। একবার জোরে বলেন। তাহলে আমাদের সকলকে হুজুর পাক হাসিল করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? হুজুর চাই আমার দুশ্মনকে কড়া জবাব দেব। নবীর সাথে বিয়াদবি করবে, নবী কি চাই তাকে ছেড়ে দিই? হাতে মাত্রার সময় কথা বলবে, হাতে মাত্রার সময় একটা কুত্তাকে পাহারা দেওয়া লাগে। কুত্তা, কুকুর পাহারা দেওয়া লাগে 10,000 সাহাবা ছিল। হাতে মাত্রায় পাওয়া যায় 10,000 সাহাবা মক্কা চলে এসেছে, যাতে পায়ে পায়ে ধরে রাজা না হয়ে যায়। কুকুরের বাচ্চাকে পাহারা দেওয়ার লাগে, কুত্তা পাহারা দেওয়ার লাগে রাসূলুল্লাহ যোগদান করে। গুস্তাকে রাসূল খাবার শিখে কাপড়ের ভিতরে গিয়ে লুকিয়ে পড়েছিল। কুত্তা পাহাড়ের লেগে সাহাবাদের উপর দিয়ে রেখে আল্লাহ রাসূল নবী গুস্তাকে পিছে কতল করো।
যখন মক্কার আরবের আইয়ামের জাহিলিয়াতের যুগের কবিরা হুজুর পাকের বিরুদ্ধে কবিতা লিখলো, হুজুর পাক নিজে মেম্বার দান করে দিল, হাসান দাঁড়িয়ে যাও, দুশমনদের করে জবাব দাও। রাসূলুল্লাহ জবাব দাও। হাসান বিন সাবিত কাশিদায় হাসান বিন সাবিত কাশিদায় হাসান বিন সাবিত জবাব দিতে বলছে, তুই কে আর আমার নবী কে? তুই কোথাকারের কি? আমার নবীর আজমাত জানিস? আমার নবীর উপর জানিস? আমার নবীর সম্মান জানিস? আমার নবীর রুতবা জানিস? আমার নবীর শান জানিস? আমার নবীর তারিফ আল্লাহ করে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, খবরদার। হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাককে সামনে বসিয়ে আওয়াজ করে বলেছিল, মুহাম্মদের আজমাতের বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। কে বলেছিল? হাসান বিন সাবিত বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমাতের বিরুদ্ধে কথা বলে জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। হুজুর পাক সামনে বসে আছে, হাসান বিন সাবিত জবাব দিতে দিতে ওই কবিতাতে আছে, জিভ টেনে ছিঁড়ে দেবো তোমার নবীর বিরুদ্ধে কথা বলবে। জবাব তারা জবাব হুজুর পাক বাচ্চা হাতে চলেছে, খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলে, হাসান হাসান, আমি নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছি তুমি যখন আমার দুশমনদের কাছে জবাব দিচ্ছিলে, তোমার পেছনে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। নামাজ পড়লে পেছনে দাঁড়িয়ে আমার কথা বলুন, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, চালু করছে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এখানে আমার তকবীর দেওয়ার জায়গা নয়। আমার গুনাহ যদি এক রাতে একবার দেখে ফেলে আল্লাহ দেখিয়ে দেয়, থুতু ফেলে গ্রাম থেকে পার করে দেবে, আমার এত বড় বড় গুনাহ আছে। আমার তকবীর দেওয়ার জায়গা এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, চিৎকার করে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা নামাজ পড়ে তাদের পেছনে জিবরাইল পাহারা দেয় না, যারা রোজা রাখে তাদের পেছনে জিবরাইল পাহারা দেয় না, যারা মানুষের সামনে চিৎকার করে মুস্তাফা হুজুরের পাহারা দেয় তাদের পেছনে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। আমি ছেড়ে দেবো রাসূলুল্লাহ পাহারা দেওয়া? না 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 না, আমি শুনেছি আমার আব্বাজান দোয়া চাইতেন, যখন মায়ের পেটের মধ্যে আমি ছিলাম, শুধু আমি নয়, আমার তিন ভাই, আমার বোন, তিন ভাই থাকতো। যখন পেটের মধ্যে ছিলেন, আমার ছিলাম, আমি শুনেছি আব্বাজান আমি দোয়া চেয়েছি আল্লাহর কাছে, যদি রাসূলুল্লাহর আশিক হয়ে দুনিয়ায় আসবে তো আসুক, নারী পেটে করে যান। আল্লাহর কসম, আমি নিজের কানে শুনেছি আব্বাজান বলেছেন, বলে একবার নয় বারবার দোয়া চেয়েছি যে যদি হুজুর পাকের মহব্বত দিয়ে দুনিয়ায় আসে তো পাইতে হোক, তাহলে পেটেই মরে যা, ওরা কোনো ছেলে দুনিয়ায় আর না আসাই ভালো। দুনিয়ার পয়দা বড় হবে, নবীর বিরুদ্ধে যাবে, জাহান্নামে যাবে, পেটেই মরে যা, জান্নাতে যাবে। কথা ঠিক না বলে বলেন? হ্যাঁ, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হ্যাঁ, মা ভালো হলে ছেলেরা আসে রসুল। যখন খাইবারের যুদ্ধে মারহাব ছালান লাগিয়ে চলে এলো, সাত গুন্ডা মাস্টার এসে বলে, হে আমার মা আমার নাম রেখেছে মারহাব। সৈয়দনা আলী বলে বলে, হে মারহাব, আমার মা ফাতেমা। হুজুরের আমার নাম ফাতেমা, আমার নাম মা, আমার নাম রেখেছে হায়দার কাররাম। ওই মারহাব করতে হায়দার, ওর মা তোর নাম মারহাব রেখেছে জিন্দা, আমার নাম আমার মা হায়দার রেখেছে রাসূলুল্লাহ গোলাম। লড়াই আরম্ভ হয়ে গেল, সরকারকে আলাদা হয়ে গেছে, চতুর্দিকে ধুলো হয়ে গেছে, দিক থেকে বেরোচ্ছে আল্লাহ আল্লাহ বেরিয়ে বলছে, শোনো আলী বেরিয়ে বলে, শোনো যদি লাখ উদযাপন না যদি পাথরের মাবুদের প্রেম করে তার যদি এত গরম হয়, আমি তো আল্লাহর বান্দা, আমার কত গরম হবে। তার কি যদি যদি নিজ বাড়ি পাথরকে মেনে দিলে তার এত গরম হয়, এত গরম দেখাতে পারে, আল্লাহকে মেনে তাহলে আলীর কত গরম হবে। কত গরম দেখাচ্ছিল, আমি 1000 লোকের সাথে
বড় টাকা ছিল যদি লাখ উদ্ধার মেরে যদি এত বড় হয় আমি আল্লাহ ইবাদত করি তাহলে আমার কত বড় হবে, আমি আল্লাহকে সেজদা দিই আমার কত বড়, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমার কত বড় হবে, একবার জোরে বলুন মুসলমান। আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত হাসিল করতে হবে, হুজুর পাকের ভালোবাসা হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? হুজুর পাকের মহব্বত করেন। আল্লাহ ইকবাল বলছেন হুজুরকে মহব্বত করতে গেলে দুটো পানি দিতে হবে, এই দু দল ছাড়া নবীকে মহব্বত করতে পারে না, নবীকে কেউ হঠাৎ এক নম্বর দিলে লোক থাকে, যার দিলে লোক থাকে তার দিলে রাসূলুল্লাহ থাকে, লোক মুক্ত দিন করতে হবে তাহলে রাসূলুল্লাহর মহব্বত পাবে। দ্বিতীয় নম্বর আকামাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের মহব্বত হাসিল করার জন্য আল্লাহ একবার বলছে সাহসী যেটা ভয় করেছে লোক, যারা ভয় খায় ভয় করেছে লোক কোনদিন নবীকে মহব্বত করতে পারবে না। ভয় খাওয়ার লোক কোনদিন রাসূলুল্লাহ মহব্বত হুজুরের মহব্বত করতে গেলে সাহস করে না। খবর নিয়ে দেখতে যান ওহুদের ময়দান ছিল, আকাবাউলা রাসূলুল্লাহ তলোয়ার তুলেছে, ওহুদের ময়দানে কাফেররা দাঁড়িয়ে আছে, সাপ লেগে গেছে, যুদ্ধের সাপ লেগে গেছে। আমার আল্লাহ পাক দিন অবস্থায় বান্দাদের উপরে খুশি হয়ে মুস্কে মুস্কে হাসে, আমার আল্লাহ কুদরতি অবস্থায় হাসে, আমার আল্লাহ কুদরতি অবস্থায় দিন অবস্থা দেখে হাসে। এক নম্বর হচ্ছে যখন নামাজে লোক কাতার দিয়ে দাঁড়িয়ে যায়, সুজা কাতার কাঁধে কাঁধ মিলিয়ে যখন সুজা হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ কুদরতি অবস্থায় হাসে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যখন তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠে দাঁড়িয়ে যায়, সবাই ঘুমোয়, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ কুদরতি অবস্থায় হাসে। আর তিন নম্বর যুদ্ধের ময়দানে যখন বান্দারা আল্লাহর দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সব সিধা করে দেয় আমার আল্লাহ কুদরতি অবস্থায় হাসে। কাঁটা লেগে গেছে, সব সোজা হয়ে গেছে, দুশমনের সামনে সাহাবারা দাঁড়িয়ে আছে, এমন অবস্থাতে হুজুর পাক তলোয়ার তুলেছে, হুজুর পাক তলোয়ার তুলে বলেছে কে আছো এই তলোয়ারের হক আদায় করবে, কে আছে এই তলোয়ারের হক আদায় করবে। ওমরে ফারুক ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, হক আদায় করব। হুজুর বললেন না না না। আলী হুজুর বলে আমাকে দেন, হুজুর বললেন না না। আর কে অন্য কে আছে? এই সময় আবু দুজানা চলে এসেছে, আবু দুজানা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ বাবা আপনার কদমে কুরবান হয়ে যাও। হুজুর বলেন না, হুজুর বলেন না, হুজুর বলেন না হক কি আছে? হুজুর বললেন এক নম্বর চক্কুর তলোয়ার হাতে থাকবে, এই তলোয়ার নিয়ে আল্লাহ দুশমনকে, নবীর দুশমনকে, ইসলামের দুশমনকে হাতে মারতে হবে, তলোয়ারকে বেঁকিয়ে ফেলতে হবে, লড়াইয়াতে কসরতে শুরু করতে হবে, তলোয়ারকে বেঁকিয়ে ফেলতে হবে। হুজুর আর কি হক আছে? আকামাওয়ালা বলে এই তলোয়ার হাতে যখন থাকবে কোন মুসলমান নির্দোষ মুসলমানের উপরে আঘাত করলে হবে না, বলে আর কি হক আছে? তিন নম্বর হুজুর পাক বলে এই তলোয়ার হাতে থাকলে ময়দান ছেড়ে পালালে হবে না, ময়দান ছেড়ে জানক হয়ে জান দিয়ে দিতে হবে, ময়দান ছেড়ে পালালে হবে না, জান বাঁচানোর জন্য ময়দান ছেড়ে পালিয়ে যাব না, না পালালে হবে না, লড়াই করতে হবে, ময়দান ছেড়ে দিতে হবে না। এই সময় আবু দুজানা শুনে বলে, এই সময় আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, এই তলোয়ার আমাকে দেন, এর হক আমি আদায় করব, আমি হক আদায় করব। তলোয়ার হাতে দিয়ে দিলে আকামাওয়ালা রাসূলুল্লাহ তলোয়ার হাতে দিয়েছে। আবু দুজানা যখন এসেছিল চাল আলাদা ছিল, হাবিবুল্লাহ যখন তলোয়ার দিয়ে দিলেন তার চাল আলাদা হয়ে গেল। হাবিবুল্লাহ তলোয়ার নিয়ে বীর বিক্রমের মতো এইভাবে হাঁটছে। হুজুর পাক সাহাবাদেরকে বলে দেখো এই হাঁটা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ লানত হয়। অহংকার করে হাত লড়িয়ে যে হাঁটে আল্লাহ তার উপরে লানত বর্ষণ করে, কিন্তু আবু দুজানার এই হাঁটায় আল্লাহ রহমত বর্ষণ করছে, কারণ নবীর দুশমনের সামনে এই হাঁটা আমার আল্লাহ পছন্দ করে। নবীর দুশমনের সামনে এই হাঁটা আল্লাহ পছন্দ করে। আবু দুজানার চাপ নাম করছে, সে বলছে সরে যাও, আমার রাসূলুল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, আমি আজকে আগে যাব,
সাপ ভেঙে ভেঙে সপ্তাহের আগে আবু দুজানা যে বলে, দেখো আমাকে রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে, আমি আগে যাবো না। সেই তলোয়ারের টিকা ছিল মুফাসসিরিন মুহাদ্দিসিনরা তারও বর্ণনা কিতাবে করেছে। সেই তলোয়ারের লেখা ছিল, রাসূলুল্লাহ নিজে লিখে রেখে দিয়েছিলেন, ওই তলোয়ারের লেখা ছিল আগে বর্ণা ইচ্ছা। এটা ছিল বুঝলি মানুষকে ধ্বংস করে দেয়, মানে ভয়ঙ্কর মানুষকে ধ্বংস করে দেয়। আগে বেরিয়ে যাওয়া, আগিয়ে যাওয়ায় ইজ্জত আছে, পিছিয়ে থাকা ইজ্জত নেই। কেউ ভয়ে যদি পিছিয়ে থাকে সেও বলবে, কেউ যদি আল্লাহর মহব্বতে আগিয়ে যায় সে ইজ্জত পাবে। মনে করছে ভয়কে ভেতরে বসে মোবাইল করবি না, না বহুত তোমার সাথে মুলাকাত করছে। যদি বলে সেই তলোয়ারের লেখা ছিল যে আগে বেড়ে যাওয়া, আগিয়ে যাওয়া, যে কোনো ব্যাপারে আগিয়ে যেতে হবে, তাহলে ইজ্জত হবে। ঘরে বসে বসে ইজ্জত বলতে গেছি এই সামনে ভাই নবীর ব্যাপারে আমরা কিউরিয়াস হয়ে বেপরোয়া নবীর তারপরে এমনি দুনিয়ার বাবা ওখানে যাবেন ভাই যাচ্ছে, এই বোন মারছে ভাই যাচ্ছে, ও ব্যাপার আলাদা। নবীর ব্যাপারে আমাদের কিউরিয়াস, নবীর ব্যাপারে আমাদের বেপরোয়া হয়ে বেপরোয়া ছিল। এই আমাদের লড়াই করে প্রথমে লড়াই করে আল্লাহ মুসলমানকে বাধা দিয়ে দিল, অবশ্যই চলে গেল পালিয়ে গেল। পাহাড়ের দাম করে রেখেছিলেন, আমি তারা না দেওয়া নাম দেবেন এমন তো যুদ্ধ ওই দিক থেকে খালি হুজুরের উপর প্রথম চাচ্ছে হুজুরকে কি করা হচ্ছে। সেই আবু দুজানা আছে, আবু দুজানা রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে, সে আবু দুজানা রাসূলুল্লাহকে ধৈর্য দিয়েছে। তখনও জ্বালা ছিল রাসূলুল্লাহ, এখনো জ্বালাই রাসূলুল্লাহ। কাফের মুনাফিকদের তখন জ্বালা কে ছিল? আজও কাফের মুনাফিকদের জ্বালা রাসূলুল্লাহ। তখনও মুমিনদের জান রাসূলুল্লাহ ছিল, এখনো মুমিনদের জান রাসূলুল্লাহ। কথা ঠিক না বলুন? আমার দূরে খান নামাজ শেষ করে কেটেই লোকজন সাহাবারা বলে যখন হাজারুল গায়ে কাঁটা হাজারুল দেখেছেন বাপ না দেখেছেন হাজারুল গায়ে চামড়া দেখে যায়, শুধু কাঁটা আর কাঁটা। আপনি দুজনকে আমি তো বলে চামড়া দেখা যায়, শুধু তীর আর তীর, তীর আর তীর। এত তীর মারলে করবে তো, কিন্তু তীর মারা যাবে এমন হবে তো। সাহাবারা একবার এরকমও করেন, সব তীর খেয়েছে, এরকম করে রাসূলুল্লাহ রাখাত দিলেন হুজুর পাবে ঝটকা লেগে ভুলের কষ্ট হবে। একবার এমনও করে যে মুসলমান আবু তালহা কিন্তু তাই করলাম, বাপ চুক্তি রাস্তা হাত থেকে ছুটছে, মাথা থেকে যাচ্ছে, হুজুরকে কাটতে কাটতে পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপরে হুজুর বলছে আবু সালামের উপরে উঠবো, পাহাড়ের উপরে উঠবো। যখনই বলেছে আমি উপরে উঠবো বলা সামনে কাউকে ডাকে না, হাত থেকে ঝুঁকছে, বাপ থেকে গাছে তিরকে যে মাথা ফেটে গেছে, তাহলে বলবে তো যে এই সাহাবাই দিছো হুজুরকে তুলে দাও, না 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 সবকে সঙ্গে মাথা পা দিয়ে উপরে উঠে যাও। সবার দিকে পা দিয়ে বুঝলে নামটা বলে দিচ্ছে একজন সাহাবা দেখছে যে কি হুজুর পাতে সত্যি সত্যি সাহসের দরকার নেই, সাহসের দরকার নেই। সাহস ছাড়া শুনছেন আপনারা? বুঝদিন যারা দর্শক, যারা ভয় করেছে তারা নবীর মহব্বত কোনোদিন পায় না। আর যাদের দিলে লোক থাকে, লোক যে আমি নবীর হয়ে লড়াই করবো, চাকরি চলে যাবে না তো। আমি নবীর হয়ে লড়াই করবো, হ্যাঁ আমার ইজ্জত চলে যাবে না তো। আমি নবীর হয়ে লড়াই করবো,
আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে তো। এই লোভ যার থাকে তার দিলে নবীর মহব্বত থাকে না, যার দিলে লোভ থাকে না আর যার দিলে কোনো ভয় থাকে না, আল্লাহ তাদের দিলগুলোই হাবিবুল্লাহর মহব্বত দিয়ে তাদের কাছে রাসূলুল্লাহর গোলামি করার জন্য প্রস্তুত করে, তাদের কাছে আল্লাহ হাবিবুল্লাহর গোলামি করায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখেন। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আমাদের সকলকে নবী হাসিল করতে হবে। নবী হাসিল করতে গেলে লোভ ছেড়ে দিতে হবে, নবী হাসিল করতে গেলে ভয় পাওয়া ছেড়ে দিতে হবে, হুজুরের গোলাম হয়ে হুজুর পাকের হয়ে লড়াই করতে হবে। যে যেখানে যে যেমনই লোক হোক লড়াই করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত আল্লাহ দান করেন। আল্লাহ আমাকেও আপনাদের ওসিলায় যেন নবী পাকের মহব্বত দান করেন। কথা বুঝতে পেরেছেন? খবরদার যাদের মুখ থেকে নবী পাকের বিয়াদবি শুনবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে 20 বছর বন্ধু, কত বছর এই লোকটার ছেলে 20 বছরের কিংবা বন্ধু আছে 20 বছরের বন্ধুত্ব, এখন নতুন বিয়ে শাদী হয়েছে, বন্ধুকে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে বন্ধু তার স্ত্রীর গায়ে হাত দেয়, একবার খারাপ নজরে দেখেছে আর বন্ধু বুঝতে পেরে গেছে যে আমার বন্ধু খারাপ নজর দিয়ে আমার বিবিকে দেখে ফেলেছে। বলেন আর বন্ধুত্ব টিকবে? ও বউকে খারাপ নজরে দেখলে বন্ধুত্ব ভেঙে দাও, আর নবীর সাথে বিয়াদবি করলে বন্ধুত্ব খুলে রেখে দাও। তুমি তো তাহলে তোমার বইয়ের থেকে নবীকে কম ভালোবাসো। সব পৃথিবীর গোটা পৃথিবীর সাথে যদি দুষ্কুনি করতে হয় দুষ্কুনি করে দাও, হুজুর পাকের গোলামি ছেড়ে দেবেন না, হুজুর পাকের কদম ছেড়ে জিউ দিয়ে একবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝাতে পারলাম, অনেক রকম উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম। এবার আমার দাদাজানের মতন বলে দিই, ছোট হুজুর মির্জারা বলবেন না? হ্যাঁ, আউয়ালা মা খালাকাল্লাহু প্রতিটা জলসায় বলবে। কিছু কিছু শয়তান আছে তারা রাসূল আমার দাদাজানকে আউয়ালা মা খালাকাল্লাহু সকলের আগে রাসূলুল্লাহ নূরকে আল্লাহ তৈরি করেছে এটা বলার জন্য কিছু কিছু শয়তান আছে তারা আমার দাদাজানকে ছোটবেলা ও পড়ালেখা জানতো না, পড়ালেখা জানতো না, কি বলতে কি বলেছে অত জ্ঞান ছিল না, ওকে জুতো মেরে তোমার মুখ খুলে ফেলবে শয়তান। ছোট হুজুরের পড়ালেখা বুঝছো, আশেকে রাসূল তুমি জানো? আমার ছোট হুজুরের দরবারে গিয়ে কিছু লোক বেহুশ হয়ে গিয়েছিল, বলে হুজুর আরব থেকে ঘুরে এসেছি, মক্কা দেখেছি, মদিনা শরীফ দেখেছি, কাবা দেখেছি, হাজরা আসওয়াদ দেখেছি, কাবা বাইতুল্লাহ সব দেখেছি, রওজাউ রাসূলুল্লাহ দেখেছি, একটা জিনিস দেখা হয়নি। বলে কি? বলে রাসূলুল্লাহ আপনার দরবারে আপনার ইশকে যখন বেহুশ হয়ে গেলাম আল্লাহ রাসূলুল্লাহ রাজিদার করিয়ে দিলেন। মুসলমান যতই বড় দেওবন্দি পেছনে লাগাও, যতই বড় ফুলপুরাবি লাগাও, আর যতই সিদ্দিকি লাগাও, যতই সৈয়দ লাগাও, যতই বড় বড় টাইটেল পেছনে লাগাও, এমএ লাগাও, এমএ লাগাও, বিএড লাগাও, এমএম লাগাও, যতই লাগাও, মুফতি লাগাও, মুহাদ্দিস লাগাও, দিলে যদি রাসূলুল্লাহ না থাকে তোমার ইজ্জত কিচ্ছু নেই। আর কিছুই যদি না থাকে খালি হাত, দিলে যদি মুস্তাফা থাকে আল্লাহ তাআলা হরি করো, ইজ্জত আল্লাহ দান করো। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, হুজুর দিলে রাসূলুল্লাহ রাখতে হবে, যার দিলে রাসূলুল্লাহ আছে তার দিলে আল্লাহ তার জায়গা করে রেখেছে একদম জোরে বলো। হ্যাঁ, বলে ছোট হুজুর আউয়ালা মাসালা করুন, এ বলা এ জাল হাদিস জীবনে হাদিস পড়েছিস? 4টে হাদিস পড়ে যারা বলেছে গোটা পৃথিবীর সব হাদিস তুমি পড়ে নিয়েছ। আজকে হুজুর পাকের মহব্বত রাখো, হুজুর পাকের ভালোবাসা রাখো, হুজুর পাকের জজবা দিলের মধ্যে পয়দা করে বলে ইনশাআল্লাহ। যার দিলে, যার মুখ থেকে, যার অন্তরে, যার মুখ থেকে হুজুর পাকের বিয়াদবি শুনবে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে। শয়তানরা বিয়াদবি নবী পড়ালেখা জানে, হ্যাঁ ওই পড়ালেখা জানে শয়তান। হুজুর আমাদের মতো মানুষ শয়তান, বিয়াদবি বলা যাবে না, শয়তান মিলাদুন নবী করা যাবে না। এক শয়তানকে দেখছিলাম বুকে সব সাদা সাদা ছাপ আছে, দেখতে মোবাইলে দেখা যায়, এই এদিকে ছাপ আছে, মুখে সাদা সাদা ছাপ আছে। এই শয়তান বলছে দাদা হুজুর খুব ভালো ছিল, রুলানি খুব ভালো ছিল, বলেই বলছে দিন ধার্য করে ইশারা সাফ করা যাবে না, বলেই বলছে মিলাদুন নবী করা যাবে না, কায়াম করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। আমার মুফতি আজম মেজর হুজুর তাকফির মাসাইলে যেসব কথাগুলো খণ্ডন করে দিয়ে চলে গেছেন তার প্রতিকার বিরোধিতা করছে আর বলছে কি দাদা হুজুর খুব ভালো। কেন দাদা হুজুর ভালো বলে দাদা হুজুর মুরিদ টানছো? শয়তান দাদা হুজুর ভালো বলে
দাদা হুজুর মুরিদগুলোকে টানছো, দাদা হুজুরের মুরিদ কত বোকা নয়, দাদা হুজুরের মুরিদ চালাক মুরিদ। এরা রুহুল আমিনের উত্তরসূরি, নিজামুদ্দিন সাহেবের উত্তরসূরি, ডক্টর শহীদুল্লাহ সাহেবের উত্তরসূরি। এরা হুজুর পাকের বিরুদ্ধে কথা শুনলে জিভ টেনে ছেড়ে দেবে, হুজুরের বিরুদ্ধে কথা শুনলে জিভ ছেড়ে। কথা ঠিক না ভুল বলেন? রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহর গোলামি দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আপনারা কিছু করে দেন। 1000 লিটারের একটা পানির ট্যাঙ্ক দরকার, কে দেবে? কত দাম? 3000, 3500,